ও, এটা তো বলা যেতেছে না, তবে এক একজনের এক একটা কোড দিলে তো বেশি হার্ড হইতো, মানে এরকম অতটা হার্ড হওয়া ঠিক না। ধর যে দুইজনের কোড সেম হইলো, স্যারে তো বুঝে লাইব না নে তখন। দুজনের কোড সেম, সেম তো হওয়ার কথা না, নাম টাম চেঞ্জ হবো না। ধর কেউ একবারে কপি করলো, তখন। তখন জমা দিবার পরে বা দেখাইবার পরে পুলিশ শিখাই দেই, তারা দেখাইবার বুঝছি, পরে একজন একজনের বাইবার মানে পরে, কোড। বুঝছি বুঝছি। বা স্যার মানে তো কইতেছে, একলা লাগে দেখাইলে তো বুঝে লিব। স্যার কইছে পেন ড্রাইভও কোথায়, তো পেন ড্রাইভে যদি স্যার যদি পরে জমা দেয় তাহলে কইতেছে। পরে জমা না দিয়া, ধর পেনড্রাইভ না নিলেই তো স্যারে তখন দেখি লাইলো। তখন দেখে নিলে তো লস, কারণ তখন দুইজনেরটা দেখে নিবো না, এটাই তো কইতেছি। ও বুঝছি বুঝছি। স্যারে ভাইবা কিটা কালকে যে কোড দিব ওটা কি কোয়েশ্চেন করবো নি, না কিন্তু আলাদা? এটা থেকে করবো, যেটা এটা কেমনে থেকে, করছো ওটা। এটা থেকে কেমনে করছো আর কমপ্লেক্সিটি যেতে পারে, মানে এই যে কোডটা করছো এটার কমপ্লেক্সিটি কত। আচ্ছা, তুই যেটি করাইবি এটির কমপ্লেক্সিটি কইয়া দিস। ওই তো দিলাম, ওই হয়, ফিবোনাচি অফ এন। ওকে। ওইটা কিটা স্যারে যদি এনতম পর্যন্ত বার করতে হইন তখন অর্ডার অফ এন, স্যার যদি নাম্বার দিয়া হইন তখন। নাম্বার দিয়ে পেলো এন ওই, ও সবসময় বুঝছি এটা অফ এন ওই, ওই কারণে তো টেবিলে করলাম, যদি বেশি বেশি বুঝছি। বারে বারে চাই। ওকে। আচ্ছা, মনে হয় আইসে এরা, তো বাধা শুনি রে। আচ্ছা শুরু করে দি, নাকি ও টাইম মতো। আচ্ছা দেখো, আমরা শুরুতে কি করবো, আমরা তো কইছি যে আমরা ওই ফার্স্ট ফার্স্ট ফ্যাক্টরিয়াল বের করতাম। আমরা শুরুতে এরে অফ জিরো, মানে জিরো তো জিরো ফ্যাক্টরিয়াল হচ্ছে ওয়ান, এটা আমরা সেভ রাখলাম। আর বাকিটা কাজ কিটা, বাকিটা হচ্ছে আমরা এরে অফ আই ফ্যাক্টরিয়াল, মানে আই তম ফ্যাক্টরিয়াল হইতেছে এরে অফ আগের যে ফ্যাক্টরিয়ালটা নিচে গুণ আই। দেখো সূত্রটা, এই লাইনটা বুঝে দেখো। ধরো এটা এক নাম্বার ফ্যাক্টরিয়াল মানে কি আমরা জানি, এক নাম্বার ফ্যাক্টরিয়াল দিতেছে এই যে আগের নাম্বারটা ওয়ান, ওয়ান ইন্টু এক, মানে আই হচ্ছে ওয়ান, এই যে এটা আগেরটা ওয়ান। তারপরে কি তার দুই না, দুই নাম্বার ফ্যাক্টরিয়াল মানে কি, দুই নাম্বার ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এক নাম্বার ফ্যাক্টরিয়াল গুণ দুই, তার মানে দুই। তিন ফ্যাক্টরিয়াল কিটা, তিন হইলো গিয়ে ওই যে আগের মানে দুই এর ফ্যাক্টরিয়াল গুণ তিন, যেটা বুঝছো। আবার দেখাইছো, মানে লিখে দেখে নেই। ধরো আহ হলো ফার্স্ট ফ্যাক্টরিয়াল, ফার্স্ট মানে কিটা, ফাইভ ইন্টু ফার্স্ট ফ্যাক্টরিয়াল মানে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, দেখছো নি? এখন ফার্স্ট ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ফাইভ ইন্টু এটা, এখন ওই যে অতটুকু অংশ আছে না, এই অংশটাকে কি করা যায়, এই অংশটা বলা যায় না ফোর ফ্যাক্টোরিয়াল, ঠিক নেই? তো এটা যদি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফাইভ ইন্টু কত, তাইলে যখন আমি যে লিখছি এরে অফ এইটা, ধরো এটা ফার্স্ট, আইটা ফার্স্ট মনে করো, ফার্স্ট মানে কিটা, ফার্স্ট মানে হচ্ছে এরে অফ ফোর, এরে অফ ফোর মানে কিটা ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল গুণ আই মানে ফাইভ জানি। দেখো আমি লিখে দেখাই, আই ইজ ইকুয়াল টু মনে করো ফাইভ, মনে করো সাপোজ আই ইকুয়াল টু ফাইভ, তো আই এরে অফ আই মানে ফার্স্ট ফ্যাক্টোরিয়াল, ফার্স্ট ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এটাতে চাইল্ডের ফ্যাক্টোরিয়াল গুণ পাঁচ, সেম না বিষয়টা এখানে যা লিখছি আমরা। দেখো ফার্স্ট ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই যে চাইল্ডের ফ্যাক্টোরিয়াল গুণ পাঁচ, সেম ভাবে মনে করো আমরা একদম চাইল্ডের ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, এটা তো সূত্রই আছে যে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়ালের সূত্র। ওকে, তো এই সূত্রটা আমরা এখন লিখলাম, জাস্ট এর আকারে কেন লিখছি,
আমরা চাইলে তো এখানে লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল অফ অত মানে এটা, কিন্তু লেখা যাইতো না, কারণ এটা এর আকারে লিখছি, কারণ হলো আমরা পরবর্তীতে এটা মানে আমরা এই যে সবগুলা ফ্যাক্টোরিয়াল কাজে লাগবে। অ্যারে অফ জিরো মানে হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওয়ান। এক থেকে শুরু করলাম, এক থেকে শুরু করলাম কেন, কারণ আমরা এক নাম্বার থেকে ফ্যাক্টোরিয়াল বাই করতে চাইলে, কারণ অ্যারে অফ ওয়ান লেখার দরকার নেই। আমরা এক থেকে শুরু করলাম এন পর্যন্ত গেলাম। আমরা কিটা লিখছি যে অ্যারে অফ ওয়ান হইতেছে, অ্যারে অফ মানে যখন ওয়ান, তখন অ্যারে অফ ওয়ান মানে জিরো এর ফ্যাক্টোরিয়াল গুণ ওয়ান। সেম ভাবে অ্যারে অফ ফাইভ মানে অ্যারে অফ ফোর মানে ফোর এর ফ্যাক্টোরিয়াল গুণ ফাইভ। বুঝছেন বিষয়টা? ওকে, এখানে লিখে লাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ফাইভ গুণ ফোর ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে এটা আর কি, বা আইটা আগে দিলে মানে ফার্স্ট, পাঁচ গুণ ফোর ফ্যাক্টোরিয়াল। বিষয়টা বুঝছো নি রে? কবে একটু বুঝছি। বুঝছি। আচ্ছা, সূত্র আকারে মনে বুঝছি। রাখবা এটা, সূত্রটার সাথে নিজে অক্ষর পায়। আমরা আগে কি করছিলাম, প্রথম এরে অফ সমান আগের দুইটার যোগফল, কিন্তু এখানে তো যোগফল বা গুণফল কিছু না। এখানে হইলো যততম ততর সাথে তার আগের যে ফ্যাক্টোরিয়াল তার গুণফল। তাহলে তম হচ্ছে ফাইভ, ফাইভ তম সাথে তার যে চতুর্থতম ফ্যাক্টোরিয়াল আসলো, এটার এটার গুণফল, ঠিক না? বর্তমানটা, বর্তমানটা হচ্ছে তার আগের, আর বর্তমান যে তম এটার গুণফল, সেইভাবে এখানে এটা। তো আমরা কি করলাম, আমরা এরে বানাই নিলাম। মানে আমরা কাজটা প্রিন্ট করতাম, প্রিন্ট মানে সি আউট এরে অফ, যেহেতু পাঁচতম তো ফাইভ দিলাম, দিয়া ইন্ট দিলাম। ওকে, আমরা এখন রান করিয়া দেখি। সরি, ফাইভ লিখে লিখি না। আচ্ছা, ফাইভ লিখে সমস্যা নেই। ধরো ফাইভ দিলাম, মানে ফাইভ ফ্যাক্টরিয়াল আমরা দরকার, ফাইভ দিলাম, ইন্টার দিলাম। তো ফাইভ ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। কেমনি 120? পাঁচ গুণ চার গুণ, এভাবে গুণ করলে অনেক বড় হয়ে যায়। এখানে দিমাই এর অফ এন, এখানে পাঁচ দিও না, কারণ আমরা এর যততম করবো তততম বের করা লাগবে। আচ্ছা, দেখো এখানে। Okay, এখন যদি আমরা বাইর করি আটতম, আটতমটা দেখো অনেক বড়, 40,320। তো ফ্যাক্টোরিয়াল যদি অনেক বড় ফ্যাক্টোরিয়াল হয়, তখন এই পদ্ধতিতে করা যায় না, কারণ আমরা যে ইন্টিজার আছে না, ইন্টিজারের মধ্যে অত বড় সংখ্যা রাখা যায় না। ধরো আমরা যদি 20 ফ্যাক্টোরিয়াল না, সরি 20 ফ্যাক্টোরিয়াল দইতুই না, আচ্ছা শুধু ধরো 12-13টা দেখি, ধরো 13 ফ্যাক্টোরিয়াল দেখি, হয়ে গেছে যদিও। 13 ফ্যাক্টোরিয়াল কত বড় নাম্বার, মাত্র 13 কত বড় নাম্বার হচ্ছে দেখো। তাহলে যদি বেশি বড় নাম্বার দেয়, তখন মানে এই পদ্ধতিতে হইতো না, তখন অন্য একটা মানে করুণ পদ্ধতি, এটা দরকার নাই। আচ্ছা, তা আমরা এই পদ্ধতিতে করছি, এটার কমপ্লেক্সিটি কত? এটা হচ্ছে লেখছি যে এটা ওয়ান, এই যে পুরা লুপটা, এটা এন না, এক থেকে এন পর্যন্ত মানে এন লুপ। তাহলে এই পুরাটার কমপ্লেক্সিটি কত? কমপ্লেক্সিটি পুরাটার অফ ওয়ান, সরি অফ এন, অফ এন, বুঝছো? এটা কমপ্লেক্সিটি হচ্ছে অফ এন। এখন তুমি যদি তুমি মনে করো প্রথমে 10, ওই কয়েকটা কইতে দে, তুমি মনে করো 10 পর্যন্ত বাইর করে নিছো ফ্যাক্টোরিয়াল। এখন তোমার যদি কয় তুমি ফার্স্ট ফ্যাক্টোরিয়াল বাই করো, তখন কি তোমার আর পুরো লুপে চালাই দিব? তার আমি লাগতো না, কারণ তুমি তো প্রথমে 10 পর্যন্ত সব বের করে নিছো, সব বের করে জমা রেখে নিছো, তুমি এর মাঝে এর মধ্যে রেখে নিছো। তুমি যে এর মধ্যে রাখছো, এটা হচ্ছে আমরা সুবিধা, আমরা এটা একটা বক্সের মধ্যে রেখে দিলাম। আমরা যখন যেটা দরকার সেটাই এখন প্রিন্ট করতে পারবো। তো আমরা এখন এরেও ধরো 10 নাম্বার কথা প্রিন্ট করতাম। আচ্ছা, আমরা লিখি, রান করি, আবার দেখো যেটা বুঝছো। ধরো আমরা 10, 10 পর্যন্ত আমরা দরকার, আমরা প্রথমে 10 দিলাম, মানে আমরা 10-এর ফ্যাক্টোরিয়াল বাইরিব, আর সাথে আমরা চাইরও লিখে দিছি, আগে কোডের মধ্যে আমরা চাইরও লিখছি। দেখো শুধু 10-এর লেগে যতটুকু রান হয়েছে অতটুকু মধ্যে দিয়ে দিয়ে দিব, দেখছো? মানে 10-এর লেগে অত বড়টা বাইর করছে না, আর ওই চাইরের লেগে যে 24, এটা কিন্তু আলাদা রান করা লাগছে না। আমরা দেখতাম, দেখে বুঝতাম না, কিন্তু এটা লাগতো না। এরকম আমরা যতই আমরা 10-এর নিচে যতগুলাই দেই না কেন, আমরা কিন্তু মানে ও করা লাগতো, বের করা লাগতো না। কিন্তু আমরা যদি এখানে এর 12 দেই, তাহলে কিন্তু এরর লাগবে, কারণ কিন্তু আমরা তো 12টা নিয়ে কাজ করছি না। তার মানে তুমি এন পর্যন্ত যদি একটা এরে বানাই নিও, এন এর মধ্যে যতগুলা আছে সবগুলা তুমি অ্যাক্সেস করতে পারবা খুবই তাড়াতাড়ি, কিন্তু এন এর উপরে তুমি পাইতে না, কারণ কিন্তু আমরা তো এন পর্যন্ত মানে বানাইছি এরেটা। বুঝতে পারছি নি? এটাই আমরা সুবিধা। আর যদি আমরা এই সুবিধা এটা না করতাম, তাহলে আমরা প্রতিবার প্রতিবার বানাইতে হইতো, প্রতিবার বানাইতে হইতো। বুঝছো? এই যে মনে করো এটা,
ওকে, দেখো দুইটা আছে, দুই আর এক শুরু করলে হইলো, সমস্যা নাই। এই তো ওই এরে অফ আগেরটা গুণ এটা পদ, আচ্ছা ফ্যাক্টরিয়ালটা বুঝছো নি? বুঝছি আমি। ফ্যাক্টরিয়াল লোকে আইতম ফ্যাক্টরিয়াল এর মানে হইতেছে আইতমর আগের যে ফ্যাক্টরিয়াল গুণ আই, এই সূত্রটা লিখবা, তারপরে তুমি যেটা প্রিন্ট করা দরকার শুধু এটাই প্রিন্ট করবা। আর এই মেথড দিয়ে কি করা হয়, টেবুলেশন মেথড, এই মনে করে যেটা পারে যে কোন মেথডে করছো, এটা হচ্ছে টেবুলেশন মেথড। আর তুমি যদি নর্মালি করতে চাও, নর্মালি করতে গেলে নর্মালি এটা দেখাই দিই, ধরো লং 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 না ইন্টিজার, আমি দেখাইতাম নি, নর্মালটা দেখাই দিই, ডিফারেন্সটা বুঝিয়ে ভাই। ইন ফ্যাক্টোরিয়াল ওয়ান নেওয়া লাগবো, তারপরে ফোর ইন আই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে এন থেকে লিখে এন আই ইকুয়াল টু ওয়ান, আই মাইনাস ওয়ান x ইকুয়াল টু x তার আই ফ্যাক্টোরিয়াল বাড়ি করার মানে মেইন মেথড হচ্ছে এইটা। প্রথমে আমরা একটা জায়গার মাঝে ওয়ান নিলাম, তারপরে আমরা যেহেতু এন এর ফ্যাক্টরিয়াল বের করতাম, তো এন থেকে ওয়ান পর্যন্ত যাইমু। আর কি করবো, ইটারে কি করবো, ফ্যাক্টরিয়ালটা চেঞ্জ করবো, এটার সাথে আই দ্বারা গুণ করবো, মানে এই আই গুণ করা মানে এন গুণ করা। তারপরে আনসারের সাথে কি গুণ করা, এক এক করে কমবো না, এন মাইনাস ওয়ান গুণিব, এন মাইনাস টু গুণিব, গুণিতে দিতে একবার লাস্টে আনসারটা বাইরে দিব। দেখো, তার মানে তুমি প্রতিবার যখনই তোমার এন চাইবো বা যে নাম্বারটা চাইবো, প্রতিবারই এই লুপটা চালাইতে হইব। এই কারণে এটা অনেক বেশি কস্টলি, এই কারণে আমরা কি করছে, এই পদ্ধতিটা আবিষ্কার হয়েছে। এই পদ্ধতিতে কি হয়েছে, একবার শুধু এন পর্যন্ত চালাইবা, তার পরবর্তী যখনই দরকার হইব এন এর চেয়ে কম আর লুপ চালাইতে হইতো না, সহজে আমরা পাই নেবো। বুঝছো নি রে? বুঝছি। বুঝছি। না বুঝলেও আর কিটা করবো, আর কি, যখন না বুঝো আসলে মানে অনেক গ্যাপ তো, এটা অনেক আগের আসলে। তো এই মেথডটার নাম হচ্ছে টেবুলেশন মেথড, বা মেমোরাইজেশন করা যায়, টেবুলেশন ইউজ করা যায়, টেবুলেশন। আচ্ছা, একটু মুখস্থের মতো করো। প্রথমে জিরোতমটা রাখবাই, তারপরে এক থেকে এন পর্যন্ত লুপ চালাইবাই। আর এরে অফ আই ইজ ইকুয়াল টু এরে অফ আই মাইনাস ওয়ান গুণ আই। আর আগেরটা কি আসলো, এর অফ আই মাইনাস ওয়ান যুগ এর অফ আই প্লাস, মানে যুগ আসলো এর অফ আই মাইনাস টু, মানে তার আগের দুইটার যুগ ফল আসলো এটা ফিবোনাচির ক্ষেত্রে। আর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এর অফ আই গুণ আই, এগুলো সূত্র আকারে দরকার পড়ে লিখতে নিল যেও, যাতে সহজে লিখতে পারতে পারো। মানে ফুড লিখো না, সূত্রগুলা লিখে লই যেও, আর কনসেপ্টটা মাথা লিখে লই যেও। এখন এটা গেল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা শর্ট দেখাইলাই আমি, মানে যে অবস্থা দেখতেছি আমি মনে করি ওই পয়েন্ট চেঞ্জ বা এলসিএস এগুলো দেখানোর কোনো যুক্তি নাই। বুঝছো, তোমরা মানে রাখতে না বিষয়টা, তোমার ঘর অবস্থা অতটা ভালো না, মানে এলসিএস বা এটা বুঝায় না আসলে, স্বাভাবিক বুঝালেন তোরা, মানে জিপি বা এই সেই। আচ্ছা জিপির কোডটা একবার দেখাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো, মনে করো, আচ্ছা ইনসার্ট শর্ট বুঝতে পারবা, শর্ট যেহেতু লুপ আছে শুধু, মার্জ শর্ট বুঝতে পারবা। কিন্তু পয়েন্ট চেঞ্জটা ধরো, পয়েন্ট চেঞ্জের মানে দেখো একটা কি কাহিনী। প্রথমে কয়েনের ইনপুট নেও, তারপরে ওই 2D এরে নেওয়া লাগবে, তারপরে ভিতরে অনেক সূত্র যুক্ত হয় যে এগুলা। তো এটা যদি বুঝে আমি যাই, তাহলে আবার পুরা সেমিস্টারের কোর্স নেওয়া লাগবে। বুঝছো নি? আমি ভাবছিলাম মানে হয়তো অবস্থা একটু বেশি ভালো, কিন্তু অবস্থা খুব বেশি ভালো না। স্যারের ওই পৃথ্বীরাজ স্যারের পিডিএফটা সবার কাছে আসেনি। আচ্ছা, আমি দেখাই পিডিএফ গুলা। এই তো, আহ, এই যে এলগো স্লাইড পিআরবি স্যার, এটার মধ্যে স্যারের সব স্লাইড আছে। তো এটার মধ্যে সবগুলা লেকচার আছে, আর লেকচারের মাঝে যে কিভাবে কোড লেখা লাগবে সবটাই দেখা, এখানে প্রত্যেকটা কোডেরও মানে কিভাবে লেখা লাগবে ওইটাই অ্যালগোরিদম লেখা আছে। এটা মনে হয় সবার কাছে আছে, আশা করি অনেক বড় একটা ফাইল আসলো। তো এটা যাদের কাছে আছে এরা মোটামুটি দেখে সূত্রগুলো শিখে দিও, যাতে ভিতরে গিয়ে কোড লিখতে পারো, ভুল হোক সমস্যা নাই, তারা দেখবো যে তুমি থিওরিটা জানো নি। ধরো তুমি যদি কয়েন্স ইকুয়াল টু মিনিমাম এই জিনিসটা লিখতে পারো, তার মানে তারা বুঝবো যে তুমি বুঝছিলে, হয়তো বা রান হয়েছে না কোনো কারণে, কিন্তু বুঝছো। আর যেগুলো সহজ আছে এগুলো তো পারা পারা উচিত। আচ্ছা তাহলে আমরা ফিবোনাচ্ছি আর ফ্যাক্টোরিয়াল শেষ দিছি। ফিবোনাচ্চি আর ফ্যাক্টরিয়ালটা পারা 100% লাগবেই, দরকার হলে এখন এটা দুই তিনবার লিখবাই। আমার আমার কাছে লাগে সহজের লেগে স্যার একটা দিতে পারে।
বুঝছো? যাতে ইটা যাতে মিস না হয়, সবার যাতে এই দুইটার মধ্যে যে কোনো একটা মিস না হয়, একটা মানে ভিতরে ভিতরে একটা ক্লিয়ার না যায়, আমার লাগে এটা সহজ একটা দিতে পারে তাহলে। তো ফ্যাক্টোরিয়াল আর ফিবোনাচি শিখবা। আর সর্টিং অ্যালগোরিদম মানে সবচেয়ে কঠিন সর্ট হলো মার্জ। মার্জ সর্টটা তাহলে দিতে পারে, আমার লাগে কঠিনটা দিতে পারে, যেহেতু একটা সহজ যদি দেয় এটা কঠিন দিব, বা সিলেকশনও দিতে পারে। আচ্ছা, আমরা সিলেকশন সর্ট দিয়ে শুরু করি। সিলেকশন সর্টের কিটা বোঝা যায় না, মানে নামে কিটা বোঝা যায়? নামে বোঝা যায় না যে একটা একটা করে ধইরা এটা কি করে সামনে আনতেছে। একটা করে সিলেক্ট সিলেক্ট করবো, কইরা এটা কি করবো সামনে আনবো, মানে এটা তার যেখানে জায়গা তার সেই জায়গায় পৌঁছে দিব। আচ্ছা, আমরা এটাকে সব মুছে দিই আগে। ওকে। আচ্ছা, আমি অত বালা বুঝাই না রে, মানে প্রশ্ন করে হবে, তোরা প্রশ্ন করলে পরে আমি একবার ভাঙিয়ে বুঝাতে পারবো। আমি এটা মনে করো মোটামুটি পারি, এটা ইজি আছে। ডিপিটা অত বেশি বালা পারি না, কিন্তু এটা পারি। তুমি কিছু না বুঝলে জিজ্ঞাসা। আচ্ছা, আমরা সিলেকশন দিয়ে শুরু করি। ধরো সিলেকশন সর্টের ক্ষেত্রে আমরা নাম্বার নিলাম 2 4 3 1 5। এগুলো কোনো সর্টেড আছে? সর্ট করা মানে কি সাজানি জানি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, ঠিক না? সিলেকশন হুম। সর্টে কি করে? সিলেকশন সর্টে কি করে, এই যে এই নাম্বারটা আছে এখান থেকে শুরু করব, এটার প্রথমে সিলেক্ট করব, এই নাম্বারটা সিলেক্ট করব, আর বাকিগুলা আছে না, বাকিগুলাতে মানে যাইতে থাকবো যেতে থাকবো। যদি দেখে যে তার চেয়ে তার চেয়ে ছোট আছে, তুমি যদি চাও, আমরা ছোট থেকে বড় সাজাই, বুঝছো? ছোট থেকে বড় সাজাই না, বড় থেকে ছোট না। তার চেয়ে ছোট যদি কোনোটা পায় তাহলে কি করব, তারে আর তারে সোয়াপ করে দিব। ওকে, আমি আবার লিখি, ধরো 2 4 3 1 মনে করো। আচ্ছা, এখন সে প্রথমে এটা সিলেক্ট সিলেক্ট করলো, তারপরে সে এখানে যাবো এখানে যাবো এখানে যাবো, দেখবো যে তার চেয়ে ছোট কোনো সংখ্যা পায় কিনা। যদি তার চেয়ে ছোট সংখ্যা পায় তাহলে কি করবো, সোয়াপ করে সামনে নিব। ধরো 2 তে আছে, এখন 4 কি তার চেয়ে ছোট? না, কিছু করতো না। এই যে তার চেয়ে ছোট, না, কিছু করতো না। যেহেতু 1 তার চেয়ে ছোট, সে কি করবো, এই 1টার এসে এখানে আন নিব, আর 2টার এসে এখানে নিয়ে নিব। তাহলে কি হলো, 1টা তার পারফেক্ট জায়গায় চলে এলো, 1 4 3 2 এরকম হয়ে গেল। তারপরে কি হইব, তারপরে ওই এই জায়গায় যাইব, এই জায়গায় দিব, আর তার চেয়ে ছোট আছে কিনা এগুলো চেক করবো। 3 গেল, 3 তার চেয়ে ছোট, তাহলে সোয়াপ করবো। সোয়াপ করলে কি হইব, এখানে ওই দিব 3, আর এখানে ওই দিব 4। আচ্ছা, এই জায়গা আছে, এই জায়গায় দিব, এই জায়গায় গিয়ে দেখবো যে 2 2 কি 3-এর চেয়ে ছোট না, তো 2 রে আবার সোয়াপ করবো। তো এটাই দিব 1 2 4 3। বুঝছো? আমি একটা কথা কই, কখন? আই থিঙ্ক থিওরি মোটামুটি সবাই বুঝে, কোড দেখাইলে বেশি বেটার হয়। থিওরি না দেখে কোড দেখে নিকাশ লাগানো বুঝছো না? আর যাই হোক, আচ্ছা এখন কোড দেখে, আচ্ছা এটা কোডটা দেখাইলে, এটা কোড দেখাইলে থিওরি বুঝতে পারবে। আমরা নতুন একটা নেই, নাম হলো ধরো সিলেকশন সর্ট, সিলেক্ট সিপিপি। ওকে, তো আমি মেইন স্ট্রাকচারটা নিয়ে আই, কপি কইরা স্ট্রাকচারটা নিয়ে এলাম। Actually, ওকে। তাহলে কি করবো জানো, এই স্যার তোমরা প্রথমে করবো এন দিব, মানে একটা এন কয়টা মানে নাম্বার আর কি তুমি সর্ট করতে হয়, তো আমরা এন এর ইনপুট নিলাম। তারপরে কইবো যে এটা একটা ভেক্টরে ঢুকাও, মানে এইভাবে কইতো না, কইবো যে একটা অনেকগুলো নাম্বার দিয়ে এটা সর্ট করো। তো আমরা নাম্বার গুলোর আগে ইনপুট নেওয়া লাগবে না, ভেক্টর নিলাম। তো ভি, ভেক্টর বা এরে যাই কোন এখানে, এগুলো কিটা, এগুলো হচ্ছে স্টোর করার জায়গা। ওকে, তো আমরা ভি ভি নামক একটা ভেক্টর নিলাম বা এরে নিলাম। তাহলে এর অন্তত সহজে তোমরা এরে দেই, এরে ভেক্টর ক্লাস লাগবে, ইন্ট এরে এন। ওকে, দেখো আমরা এন সাইজের একটা এরে নিছি। এখন এর মধ্যে আমরা কি নিবো, আমরা স্যার যে নাম্বার গুলো দিবেন এগুলো নিবো কিভাবে, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0 থেকে আই এন আই প্লাস প্লাস। নিজমের কথা আইলাম কুডে। আচ্ছা, কাহিনী শেষ। তোমরা কেউ delete
প্রবলেম থাকলে কইও, বাট আমার কাছে না মনে না হয় থিওরি না, মোটামুটি। এটা বুঝবো বুঝবো, আমি স্কুলে আসার সাথে থিওরিটা দেখাই দিব, সমস্যা নেই। তো কি ওকে হবো ওকে। আমরা, আমরা এক্সামের মাঝে যদি সিলেকশন সর্ট বা যে কোনো সর্ট দেয়, তখন আমরা কি দিব, একটা এন দিব। এনটা হচ্ছে এলিমেন্ট, মানে কতটা এলিমেন্ট সর্ট করতাম, আর তারপরে কিছু নাম্বার দিব, বুঝছো? তো আমরা এগুলো তো আগে ইনপুট নেওয়া লাগবে, আমরা তো জাস্ট এই অ্যালগোরিদম লিখে দিলে সর্ট হয়ে যেত না। আমরা যা যা দিছি তা তো আমরা মানে অ্যালগোরিদমটা খাওয়ানো লাগবে না, আমরা ইনপুট দিই না, তো ইনপুট গুলো নেওয়া লাগবে আগে। তো এন ইনপুট নিলাম, আর ওই যে নাম্বার গুলো দিছে এগুলো ইনপুট নিলাম। ওকে, এখন আমরা করবো সর্টিং। এখন সর্ট আমরা একই ফাংশনে করতাম না আলাদা করতাম? এই ফাংশনের ভিতরে করে নিতাম না আলাদা করতাম কোশ্চেন? আচ্ছা, এটার মধ্যে করলে আমরা কি করতে, এটা করছিলাম যে শুরুতে প্রত্যেকটা এলিমেন্টে সিলেক্ট করব, আই এন, আই প্লাস। আচ্ছা, একটা জিনিস দেখো, এটার মানে কি, আই জিরো থেকে এন পর্যন্ত গেছে না? তার মানে কি, এই আইটা প্রত্যেকটা এলিমেন্টে টাচ করছে। এর মানে ওই আমরা যে প্রথম করছিলাম যে প্রত্যেকটা এলিমেন্টে যাইবো, সিলেক্ট করবো প্রত্যেকটা এলিমেন্টে, দেখো ওই যে প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে সিলেক্ট করবো, তারপরে কি করবো, পরেরটা পরে লিখবো আমরা। কিন্তু দেখো সিলেক্ট করলো, তারপরে আমরা কি করছি যে যেখানে আছে তারপরে এন, বাকিটা যেখানে আছে দেখো, এখানে থিওরি লাগে। ধরো ওয়ান, তারপরে দেখে নেই, ধরো 2 4 3 1 5, ধরো ওয়ানে আছে, এই জায়গাতে আছে, এই জায়গা থেকে বাকি গুলারা চেক করে সোয়াপ করবো না? তার মানে একটা লুপ চলবো প্রত্যেকটা এলিমেন্ট, আর আরেকটা লুপ চলবো কি ওই এলিমেন্টের পরের থেকে বাকিগুলা। বুঝছেন এই বিষয়টা নিজুম? একটা লুপ চলবো মানে প্রত্যেকটা এলিমেন্ট, আর আরেকটা ভিতরে লুপ চলবো এই যে এলিমেন্টে আমি আছি তারপরের থেকে বাকিগুলাতে। দেখো এই বুঝতে পারবা এখন আমি লিখি। আবার কো, আচ্ছা, আবার কো। এ, দেখো আমরা কাজ কিটা, প্রত্যেকটা এলিমেন্টে যাওয়া, আর তারপরে কি চেক। তারপরে এটা করি। দেখো আমরা সর্ট সর্ট করতাম না নি, তো আমরা প্রথমে এইটাতে আছি। সিলেকশন সর্টের নিয়ম হচ্ছে প্রথমে আমরা একটাতে থাকবো, তারপরে বাকিগুলাতে চেক করবো তার চেয়ে ছোট আছে নি, তারপরে আবার এটাতে আইমু, বাকিগুলাতে চেক করবো তার চেয়ে ছোট আছে নি, আবার এটাতে আইমু, বাকিগুলা চেক করবো, আবার এটাতে আইমু, বাকিগুলা চেক করবো। বিষয়টা বুঝছো? তার মানে প্রত্যেক এলিমেন্টে যাওয়া লাগবো, আর ভিতরে এলিমেন্ট যাওয়ার পরে বাকি আরো যেগুলো বাকি রয়েছে সবগুলো চেক করা লাগবে। তার মানে ওই যে এই যে আই, আই এর রূপটা এটা কি করবো, প্রত্যেকটা এলিমেন্টে যাইবো, আর তারপরে ফর যে এটা একটা লুপ, ফর যে, যে ইকুয়াল টু আই এর পরের থেকে বুঝলাম না, তো আই প্লাস ওয়ান থেকে যে এন পর্যন্ত যাইবো। ওই যে দেখছো, প্রথমে এই আইটা জিরো থেকে এন পর্যন্ত গেল, তার মানে প্রত্যেকটা এলিমেন্টে সিলেক্ট করছে। আর ভিতরে কিটা কাজ, ভিতরে কাজটা দিচ্ছে আই এর পরবর্তী থেকে এন পর্যন্ত সবগুলা চেক করবো। আচ্ছা, ঠান্ডা মাথায় বুঝছো? এই একটা লুপ যে আরেকটা, ওই একটার ভিতরে আরেকটা লুপ, এগুলো কেমনে কেমনে চলে? প্রথমে আই ইকুয়াল টু জিরো, এটার লেগে পুরা লুপ চলবো। তারপরে আই ইকুয়াল টু ওয়ান, এটার লেগে আবার পুরা লুপ চলবো। আই ইকুয়াল টু টু, এটার লেগে আবার পুরা লুপ চলবো। এভাবে না কাহিনী, এভাবে কাহিনী। তাহলে দেখো, প্রথমে প্রথমে এখানে ওই ইটার ইআই, ইআই এর লেগে পুরা বাকি লুপটা চললো। তারপরে মানে একটা লুপ চলার পরে এইটা কিন্তু এখানে যে পারফেক্ট যেটা এটা আইবো। তারপরে আই ইকুয়াল টু এইটে আবার পুরা লুপ চলবো, আই ইকুয়াল টু এইটে আবার পুরা লুপ চলবো। তো এইটাই হচ্ছে আমি যে লুপটা লিখছি এটার মানে এইটাই। দেখো, আই জিরো থেকে সবগুলাতে যাইবো, কিন্তু এই প্রত্যেকটা আই এর লাগে আবার যে যে চলবো কতটুকু, আই এর এক বেশি থেকে এন পর্যন্ত চলবো। আর কিটা করবো জানো নি, করবো হইলো চেক করবো ইফ এর অফ আই যদি ছোট হয়, সরি বড় হয়, যদি এর অফ আই যদি বড় হয় এর অফ জেড থেকে, দেখাইতে পারে এর অফ জেড থেকে, তাহলে কি করবো, সোয়াপ করবো। সোয়াপ এর অফ আই কমা এর অফ জেড। আচ্ছা, এই বিষয়টা বুঝছো নি? যতটা নাম্বার থাকবো লুপ কিতা বারবার চালাই মনে নাকি একটা লুপের ভিতরে সবটি একটা হইবে। ওই যে আমরা একটা লিখছি না, এটার মধ্যে তো সবটা হয়ে যাবো। ওই যে ওখানে লিখছি কিটা আই গুলো জিরো, জিরো থেকে এন পর্যন্ত যাইতেছে। প্রথমে দেখবো কিটা ওই আই গুলো জিরো, জিরোর লেগে বাকি সবগুলো চেক করে দেখবো যে ওই যে এলিমেন্টটা এটার চেয়ে মানে পরে কোনো ছোট এলিমেন্ট আসেনি। এরে অফ যে মানেতেছে, এটা লিখে জানাই শুধু কিটা, এরে অফ আই হইতেছে মানে এর মাঝে আগের এলিমেন্ট,
আগের লিখে নেই, আগের। আর এর অফ যে মানে হইতেছে গে আই এর পরে যা আছে, মানে পরে, বুঝছো নি? এর অফ আই হইতেছে আগের যে এলিমেন্টটা, এর অফ যে হইতেছে পরের এলিমেন্টটা। তার মানে আই এর পরে সবগুলা, যে মানে কি তা, আই এর পরে সবগুলা। তে check এটা কিন্তু প্রথমে জিরো না নি, আইটা প্রথমে জিরো। এর অফ আই মানে প্রথম এলিমেন্টটা, এরপর চেক করবো বাকি সবগুলার মধ্যে। সবগুলোর মানে চেক করে দেখবো যে এর ওই যে এলিমেন্ট আমরা আসলাম এটা যে ছোট কোন এলিমেন্ট পরে আসেনি। পরে থাকলে তো হইতো না, আমরা সর্ট করতাম না, যেটা ছোট আছে এটা আমরা সামনে আনো লাগবো না। তো সামনে আনো কিভাবে, আমরা সোয়াপ করে দিব। আমরা যদি কোনো ছোট এলিমেন্ট পাই, ধরো এর অফ যে মানে ছোট না নিয়ে, এটা তো পরে থাকতে পারে না, যেহেতু পরের জিনিস এর অফ যে পরে থাকতে পারতো না, এই কারণে আমরা সোয়াপ করে দিলে কি করছি, সামনে এনেছি। ওই যে আমরা কাজটা করছিলাম এখানে, আমরা কি কাজ করছিলাম, যে এই যে টু, টু এর চেয়ে এক না এক এটা ছোট না, তো এটা তো এটা পরে থাকতে পারতো না, এই কারণে আমরা সোয়াপ করে এটা এখানে এনেছি। আর এটা যাবো এখানে, বুঝছো? তার মানে আমরা একটা জায়গায় থাকবো, বাকি গুলা চেক করবো। চেক করে দেখবো যদি ছোট কোনো এলিমেন্ট চাই তাহলে আমরা সোয়াপ করে সামনে নিব। এটাই কাহিনী। দেখো, প্রথমে আমরা আই লুপ চালাবো এন পর্যন্ত, যে লুপ চালাইবো আই এর পরবর্তী এলিমেন্ট থেকে এন পর্যন্ত। এটা মনে রাখো, প্রথমে আই হইলো জিরো থেকে এন, যে হইলো আই এর পরবর্তী থেকে জিরো এন। তারপরে চেক করবো যদি ইফ এরে অফ আই এর চেয়ে এরে অফ যে ছোট হয়, বা বলা যায় যে এরে অফ আই যদি বড় হয়, একই কথা। এরে অফ জেড যদি ছোট হয় তখন আমরা কি করবো, সোয়াপ করো। আর যদি এরে অফ আই মানে বড় থাকে তো সমস্যা নেই, কিছু করা লাগতো না, জাস্ট এটাই খালি তুমি। তার মানে যদি এই জিনিসটা রান হয় দেখবা কিটা, তোমরা এর শর্ট হয়ে গেছে। তো তো ওই যে কাজটা হইলো না, এই যে ফর লুপে চললো, এটা আমরা পুরা যে আমরা অ্যারেটা দিব বা যে আমরা এলিমেন্ট গুলা দিব ওগুলা সর্ট করে নেবো। এখন আমরা প্রিন্ট করা লাগবো না, দেখাই দিব না যে আমরা কি বানাইছি। তো এটা দেখাইতে গেলে আমরা কি করা লাগবো, আবার লুপ চালিয়ে দিব। ফর ইন্ট I is equal to 0, I less than n, I plus plus, out array of I. তাহলে আমরা কি করতেছি, জিরো থেকে n পর্যন্ত লুপ চালাইছি, আর আমরা যে অ্যারেটা সর্ট করছিলাম এটা আবার just মানে প্রিন্ট করে না, প্রিন্ট করলাম শুধু। আচ্ছা, এটা যদি এখন আমি মানে দেখাই রান কইরা। আচ্ছা দেখো স্যার, আমরা কেমনে দিব জানেন প্রশ্ন, এরকম দিতে পারে যে ধরো ছয়টা এলিমেন্ট আছে। ছয়টা এলিমেন্ট কি কি, ধরো 3, 4, 2, 1, 5, 6। ওকে, এরকম মনে করো ছয়টা এলিমেন্ট। এটা কোনো সাজানো আছে, সাজানো নাই। তা আমরা কি করছি, ভিতরে এগুলা সাজানোর লেগে আমরা কোড লিখছি। এখন আমরা ইন্টার দিব না, ইন্টার দিলাম, দেখো ছয়টা ঢুকে গেছে, 1 2 3 4 5 6। বুঝছো? স্যারে স্যারে ওলাও দিতে পারে যে তোমার ইচ্ছা মতো 6টা আনসর্টেড নাম্বার নিয়ে পরে করো, হ্যাঁ, এটা যাতে এটা বাকি। হইতে পারে, এটা হইতে পারে, বা কব আমরা, স্যার তো নাম্বার দিত না, স্যার কব যে এন সংখ্যক নাম্বার নেই। তাহলে আমরা যেটা করছি এটার মাঝে কি আমরা যে স্যারকে দেওয়া লাগছে, আমরা তো ইচ্ছা মতো দিচ্ছি না। বুঝছি। ও, ধরো এখানে আবার আমরা দিলাম, আমরা ধরো এখন দিলাম যে 60টা নাম্বার, 60টা নাম্বার দিলাম যে 56, 23, 123, 52। একটা দিছি না নাম্বার, ইন্টার দিলাম না, দেখো যে কোনটা আমরা যা ইচ্ছা দিব তাই সর্ট করে দিব। 23, 54, 54, 28 সর্ট হয়ে গেছে। তাহলে কোডের মেইন লজিকটা বোঝা লাগবো। আমরা প্রথমে এন ইনপুট নেওয়া লাগবো, তারপরে যে আমরা যে এলিমেন্ট গুলো নিতাম, মানে আলাদা জন্য এলিমেন্ট ইনপুট নিলাম, আই থেকে এন পর্যন্ত মানে এনটা এলিমেন্ট ইনপুট নিলাম। তারপর আমরা কি করবো, প্রথম লুপে চালাইমু জিরো থেকে এন পর্যন্ত। তারপরে ভিতরে একটা লুপ চালাইমু, কিটা যে লুপ কইতে, যে লুপটা হইলো কিটা ইনসাইড লুপ। এটা হইব আই এর পরের থেকে, একদম লাস্ট পর্যন্ত। তারপরে চেকটা কি করবো, এই লুপের মধ্যে চেক করবো কিটা, যে কোনো এলিমেন্ট আসেনি যেটা আগের এলিমেন্টের চেয়ে ছোট। আগে কোনো সময় মানে হুম, আগে মানে আগের অবস্থানে এর আগে আমরা যেটা যে সূত্র রাখতাম, এই যে পরে তো সূত্র রাখা যেত না। তার মানে যেখানে পরে সূত্র আছে না, তো যদি পরে আমরা ছোট পাই এগুলো সোয়াপ করে সামনে নিব। বুঝছো? সোয়াপ করে সামনে নিলে কি হবো, আমরা এর একটা আস্তে আস্তে সর্ট হয়ে যাবো না। একটা লাইন চলবো, এই একটা লাইন একটা ঠিক হবো, আরেকটা লাইন চলবো আরেকটা ঠিক হবো। তো সেমই হবে। আচ্ছা, এখন এটার যদি কমপ্লেক্সিটি চাই আমরা, এটার কমপ্লেক্সিটি কত মিটার বাই, এটা চললো এন পর্যন্ত না নিয়ে। ধর এটার ভিতরে আবার আরেকটা আছে না,
তো কোনো সময় ভিতরে হইলে কি করছিলাম, এন ইন্টু এন, ধর এটাও কিন্তু জিরো থেকে এন, এটাও কিন্তু বলা যায় জিরো থেকে এন, তাহলে এটা হইলো ও অফ এন স্কোয়ার। বুঝছো, এটা হলো অফ এন স্কোয়ার। বুঝছো না রে? এটা কমপ্লেক্সিটি। হুম। ওই সর্টিং এর যে কোনো সর্টিং আমরা যেগুলো দেখানো হয়েছে এগুলা সর্টিং এর কমপ্লেক্সিটি অফ এন স্কোয়ার, এটা মনে রেখো। তোমরা দেখাতে পারো যেটা কমপ্লেক্সিটি কত, এটা হলো অফ এন স্কোয়ার। আর একটু কম, বাট অফ এন স্কোয়ারই বলা যায়, কারণ কি না, প্রথমে এন পর্যন্ত চাইছি, ভিতরে আবার বললাম না জিরো, জিরোর লেগে এন পর্যন্ত, ওয়ান এর লেগে আবার এন পর্যন্ত, টু এর লেগে আবার এন পর্যন্ত। তার মানে প্রতিবার এন এর লেগে এন বার চলবো, তার মানে এন ইন্টু এনটা, এটাও আবার এন, এটা তো যুগ। তার মানে অফ এন স্কোয়ার প্লাস ও অফ এন। এটা তো লাগতেছে না, কারণ আমি বুঝলাম না যেটা বড় থাকবো শুধু এটা লিখলেই হয়, এটা লাগতেছে না, বড়টা লিখলেই হইব। তাইলে আমরা যে সিলেকশন সর্টটা করছি, সিলেকশন সর্টের কমপ্লেক্সিটি হচ্ছে অফ এন স্কোয়ার। আর কেমনে করা লাগে, প্রথমে প্রত্যেকটা এলিমেন্টে যাওয়ানোর লাগে একটা আই লুপ দিব, আই লুপটা জিরো থেকে এন, আর ভিতরে যে লুপ চলবো, যে লুপে চলবো আই এর পরের থেকে এন পর্যন্ত। আর ভিতরে আমরা চেক করবো ইফ এর অফ আই যদি এর অফ জে এর চেয়ে বড় হয়, তার মানে যে ছোট, যেটা ছোট হতে পারতো না আমরা জানি, তো আমরা এটা কি করবো, সোয়াপ করিয়া সামনে নিব, সোয়াপ এর অফ আই কমা এর অফ জে। ওকে, বুঝছো নি রে? বুঝছি। খেলা লেখছ সবাই তো না, ঘুমাই গেছে। লেখছ তো না, হলে স্ক্রিনশট দিতে, কিন্তু লাভ নাই স্ক্রিনশট দিয়া। না না, লেখতেছি। হম। আচ্ছা, হ্যাঁ সোনিয়া, বুঝছো? বুঝছি। নাম্বার বুঝছি, তার মানে বুঝছে না। আচ্ছা, যাই হোক, এটা করবো আর এর চেয়ে বেশি তো ওনার বাঙালি যেত না, নাকি এটা দেখাইতে একটু বাঙালি এটা সিলেকশন বা। না, মাথা মাথা নষ্ট হয়ে যাব। হম। যতটুকু বুঝছো অতটুকু লইয়া বইয়া দেখো। আচ্ছা, আমার ইনসার্শনটা দেখাইলাই, এটা তো ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, ইনসার্শন মানে কি, তা ইনসার্ট করা, একটা একটা করে জাস্ট সরাই সরাইয়া রাখা। দেখাই, টাইম আছে সবাই মিলে। আমার কাছে লাগে কি তা এখন যে অবস্থা দেখতেছি আসলে ওই পৃথ্বীরাজ স্যারের যে লেকচারটা আছে এটা দেখে দেখে কোডটা করলেই ভালো হতো, যে কয়টা পারা যায় আর কি। আচ্ছা, ইনসার্টের পরে আমি একটু বেসিকটা দেখাই দিই। ইনসার্টের পর আমরা আগে নাম্বার নেই দুইটা, চারটা, দুই, তিন, এক, চার, পাঁচ। ইনসার্শন সর্টে কি করে, ইনসার্শন সর্ট একটা করে এলিমেন্ট টাচ করে, আর এটাতে কি করে, এটাতে বাই করে দেয়। যেমন করে বাই করে গ্যাপ সৃষ্টি করে, বললাম না যে এটা তিন এখানে আনলো, তো এই জায়গাটা খালি হয়ে গেল না। হ্যাঁ, দেখো, এই জায়গাটা খালি হয়ে গেল, তো আমরা এই এলিমেন্টটা দিলাম, এই জায়গাটা খালি হয়ে গেল। তারপরে কি করে, এর আগে চেক করতে থাকে, এর আগে চেক করতে থাকে একদম লাস্ট অব্দি, লাস্ট অব্দি চেক কইরা দেখে যে তার চেয়ে মানে বড় কোন এলিমেন্ট আসেনি। যদি বড় কোন এলিমেন্ট থাকে তো এটা এক ঘর করে সরাইতে থাকে, এক ঘর করে সরাইতে থাকে, সরাইতে সরাইতে কি হয়, যত বড় এলিমেন্ট গুলো আছে এগুলা সরে যায়। আর ওই যে এলিমেন্টটা আসলো এটা কি করে, একদম লাস্টে যেখানে গিয়ে থামবো এখানে গিয়ে বসাই দেয়। যেটা বুঝছো? আচ্ছা, আমি একটু একদম বড় বড়টা দেখাই, একটু বড় নাম্বারটা দেখাই। আচ্ছা, ধরো আহ, চার, দুই, পাঁচ, এক। আচ্ছা, মনে করো এটা এক, তো এই একটা প্রথমে সিলেক্ট করলাম, কোনটা সিলেক্ট করবো এটা আমরা ওই দিন সিলেক্ট করে এক নাম্বারটা দিয়ে শুরু হয়, যে আমরা 3 নাম্বার বা 4 নাম্বার দিয়ে শুরু করলাম, সমস্যা নাই। তো এটা শুরু সিলেক্ট করলাম, সেটা বুঝলাম যে এই জায়গাটা খালি করে নেই, কল্পনার ভাবে এই জায়গাটা খালি হয়ে যাবে, মনে করো। তো এটা আমরা কারেন্ট নামক একটা জায়গা, একটা ভেরিয়েবল ধরো কারেন্ট, মানে বর্তমান কারেন্ট ভেরিয়েবল আমরা এই এলিমেন্টটা রাখলাম, এখানে যেটা আসলো এটা আমরা এখানে রাখছি, এখানে এখানে রাখছি। এখন আমরা কি কি চেক করবো, তার আগে আমরা যাইতে থাকবো, এই যে এলিমেন্টটা আছে এটার আগে আমরা যেতে থাকবো, যেতে চেক করবো যে তার চেয়ে বড় এই যে এলিমেন্টটা, এটার চেয়ে বড় কোন এলিমেন্ট আসেনি এইদিকে। যদি থাকে তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এক ঘর করে ডাইনে সরাতে থাকবো। বুঝছো বিষয়টা? এক ঘর করে আমরা যে এলিমেন্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে
তার চেয়ে বড় কোন এলিমেন্ট তার আগে ফাইলে তার আমরা ডাইনে সরাতে থাকি। এখন দেখো, ওই যে এক আছে, এই একের চেয়ে পাঁচটা বড় না? বড় তো। তো যেহেতু একের চেয়ে পাঁচ বড়, তো এই পাঁচ আইবো এখানে। আচ্ছা, একের চেয়ে দুই বড় নেই, দুই বড়, তো দুই আইবো পাঁচের জায়গায়। একের চেয়ে চাইরে বড়, চাইরে আইবো দুইয়ের জায়গায়। আর তো নাই। তো আর নাই মানে কি হইছে, যখন এই চাইর যে ধরে এইদিকে আইতেছে, এই জায়গাটা খালি, এটা খালি জায়গা তৈরি হয়ে গেছে না? তো এই খালি জায়গার মাঝে আমরা রাখুন করে এক রে। বুঝছো? তার মানে দেখো কি, তার মানে নতুন এরাটা কি হইবো, এরকম হইবো, 4, 2, 5, আর এদিকে এক, আর এদিকে আছে আবার 1, 4, 5। বুঝছো না বিষয়টা? এই যে একটা আসলো এর পরে, পাঁচের পরে আসলো, এই যেহেতু আরেকটা এক, এটা মনে করো অন্য একটা সাত মনে করো। সাত, সাত। এই একটা এখন আসলো না পাঁচের পরে, পাঁচের পরে একটা এক আসলো। তো এটা আমরা কি করছি, প্রথমে আমরা এই একটা সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা চেক করছি যে তার আগে কোনো বড় নাম্বার আসেনি। যেহেতু বড় নাম্বার পাইছি, বড় নাম্বার পাইলে বড় নাম্বার গুলো আমরা এক ঘর করে ডাইনে সরাই নিছি। ওই যে ফার্স্টে আমরা একের জায়গায় নিয়ে নিছি, দুই রে নিয়ে নিছি পাঁচের জায়গায়, চার রে নিয়ে নিছি দুইয়ের জায়গায়। আর লাস্টে কি হচ্ছে, এখানে গিয়ে দেখছি আর কোনো এলিমেন্ট নাই। তাহলে এই জায়গার মধ্যে আমরা কারেন্ট রাখবো, আমরা বর্তমানে যে কারেন্ট নাম্বারটা সিলেক্ট করছিলাম এটারে এখানে বসাই দিই। বুঝছো? যেখানে গিয়ে আমরা শর্ত ভাঙবো, এখানে গিয়ে আমরা যে নাম্বারটা সিলেক্ট করছি এটা বসাই দেবো। তো এইভাবে ধরো আমরা যদি একটা একটা করে যাই, তাহলে প্রতিটা যে এলিমেন্ট আছে এগুলো তার সঠিক জায়গায় গিয়ে বয়ে যায়। বুঝছো বিষয়টা? এ না বুঝলে কইতে আবার দেখে নিলে, ওটা আবার দেখেন। 5, 7, 2, 1। আচ্ছা, আমরা দুয়েলে এখানে রাখি আর একটা এক। আমরা দুয়ের লেগে মনে করো আমরা শর্টের কাজটা চালাই। তো আমরা প্রথমে দুই সিলেক্ট করলাম, কারেন্টের মধ্যে দুই রাখলাম। তো এই জায়গাটা খালি হয়ে গেছে না? খালি হয়ে গেছে। এখন চেক করবো দুইয়ের চেয়ে সাত বড় নেই, যেহেতু বড় আমরা সাত এখানে রাখবো, সাত। এটাই হলো সাত। এই জায়গাটা খালি গেলো। চেক করবো যে একের চেয়ে দুই বড় নেই, যেহেতু একের চেয়ে দুই বড়, দুই বড় কিন্তু এক ছোট। আমরা এটা এখানে থামিয়ে দিব, আর কাজ করতে না। এখানে থামিয়ে গেলে কি হবো, শেষ। আমরা ওই যে জায়গাটা খালি আসলো, এই জায়গাটার মধ্যে আমরা দুই রেখে দিব। মানে আমরা যেখানে গিয়ে শর্তটা ভাঙবো এখানে গিয়ে আমরা দুই দুই রে বসাই দিব। বুঝছেন বিষয়টা? যাই, আমার একটা জিনিস তোমরা কি আর দেখতাই না? যে আমার এটা তোমরা নিজেরা নিজেরা করতে, 11টা হয়ে গেছে। কোডটাকে দেখাই দিব না, নিজেরা দেখতে পারবা? কারণ আমি দেখতেছি মানে তোরা মনে করো ইফেক্টিভ হইতেছে না। এটা কবি সোনিয়া। আছি, আমার আর মনোযোগ নাই রে ভাই, আর দিতে হ্যাঁ, পারতাছি না মনোযোগ। তাহলে ফিবোনাচ্চিটা আর ফ্যাক্টোরিয়ালটা, আচ্ছা তোমরা কই দিলে? ফিবোনাচ্চি, ফ্যাক্টোরিয়াল, আর এই যে শর্ট তিনটা আছে না, এই তিনটা হুম। শর্ট একটু ভালো করে দেখো। আর বিএফএস জিএফএস যেহেতু সারা দেখে লাইন, যদি কিছু বুঝে তাও এগুলো আবার দেখো। আর এগুলা মন থেকে একটু বাদ দিলেও সমস্যা নাই, কারণ এগুলো একটু কঠিন নিবো। এগুলা মানে কোড করতে হয়, তাই আমি বুঝতে পারি শিওরই কোড করতে অসুবিধা হইব। ফিবোনাচ্চি, ফ্যাক্টোরিয়াল আর শর্ট গুলা ভালো করে দেখো। আর বিএফএস জিএফএস দেখা দেখো। সবাই, সবার আচ্ছা। উদ্দেশ্যে এটা আর কি। সবাই এতে ফলো করলে মনে হয় কিছু না কিছু মানে করে যেতে হবে আনসার। পরে যদি দেখা যায় একটা লেখা পারছো না, ফুল মার্কস কাটা দিব। অনেক মার্ক তো লেবে। যেগুলা পারবা এগুলো ভালো করে শিখে যাও। স্যারকে কইলো বলছে, স্যার আমি ফিবোনাচ্চি বা ফ্যাক্টরিয়াল করতে পারি স্যার, আমি এটা লিখি। আরে হয়তো বা এভাবে দিতেও পারে। তো যে কোনো দুইটা বা তিনটা একবার ভালো করে শিখে যাও। ওকে, আশা করি মানে আর এখন দেখানোর টাইম নেই, এটা টাইমও নাই। নিজেরা নিজেরা একটু দেখো। ওকে, বাদ দিলে আজকে হুম, কতটুকু বলা। আচ্ছা। আচ্ছা, আমি তো আছি, আমরা পরবর্তীতে যদি কোনো এরকম কিছু শিখার হয় আমরা পরে দেখে নিই টাইম নিয়ে। ওকে, হুম। মিটিং এন্ড করে দেই। ধন্যবাদ।